আফগান তালেবান সরকারের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক্সে দেয়া পোস্টে এই ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আফগান বাহিনী পাকিস্তানি সেনাদের উপর আক্রমণ করার পর আফগানিস্তানের প্রধান শহরগুলোতে ধারাবাহিক হামলার মধ্যেই খাজা আসিফ এই ঘোষণা দেন। পাক প্রতিরক্ষামন্ত্রী পোস্টে লেখেন, পাকিস্তান সরাসরি এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। পূর্ণাঙ্গ কূটনীতি চালানো হয়েছে। তিনি আরও বলেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন এটি আমাদের এবং তোমাদের মধ্যে প্রকাশ্য যুদ্ধ। এর আগে অক্টোবর মাসে একাধিক প্রাণঘাতী সংঘর্ষের পর দুই পক্ষ একটি নাজুক যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছিল। তবে এরপরও দফায় দফায় সংঘর্ষ অব্যাহত ছিল। দেশ দুটির মধ্যে সাম্প্রতিক এই উত্তেজনা সীমান্তবর্তী নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদির দাবি, পাকিস্তানি বাহিনীর হাতে এখন পর্যন্ত মোট 133 জন আফগান তালেবান নিহত এবং 200 জনেরও বেশি আহত হয়েছেন। তিনি এক্সে লিখেছেন, শুক্রবার 27 ফেব্রুয়ারি আফগানিস্তানের কাবুল, পাকতিয়া এবং কান্দাহারে পাকিস্তানের হামলায় আরও অনেক হতাহতের ঘটনা ঘটেছে। তবে পাকিস্তানের এমন দাবি উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে লিখেছেন, পাকিস্তানের সবশেষ হামলায় কেউ আহত হননি। এছাড়া পাল্টা হামলায় অর্ধশতাধিক পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে তালেবান। যদিও হতাহতের সংখ্যা নিয়ে দুই পক্ষের দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।